প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই রয়েছে। আজকের এই পর্বে আমরা মূলত ক্লাস 10 তথা মাধ্যমিক এর ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। ইতিহাসের কোন বিষয়টাকে নিয়ে আলোচনা করব? যেটা মাধ্যমিকের, আমরা জানি ইতিহাসে প্রচুর পরিমাণে সাল, তারিখ, অনেক প্রতিষ্ঠান ইত্যাদি রয়েছে। আমরা সেই সমস্ত হিউজ তথ্যগুলোকে একটা সামারাইজ করে খুব সংক্ষিপ্ত আকারে কিছু ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। যেমন আজকে ধরো যেটা আমি আলোচনা করব, এটা সিরিজের নাম, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাল সমূহ। দেখো, এই সিরিজে আমরা কি কি নিয়ে আলোচনা করতে পারি। যেমন হতে পারে যে ইতিহাসের বিভিন্ন বিদ্রোহ এবং তাদের নেতা, সেগুলি কোথায় হয়েছিল। ইতিহাসের বেশ কিছু অর্থ, যেমন দাদুন মানে কি, কুনবি মানে কি, দামিনী কোহ মানে কি। এছাড়া বই, তাদের রচয়িতা, প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠাতা, ইত্যাদি ইত্যাদি প্রচুর জিনিস নিয়ে আমরা এখানে কিন্তু আলোচনা করব। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, হয়তো 20 থেকে 22টা হয়তো ক্লাস হবে, তোমরা দেখতে থাকবে। আজকে পর্ব নম্বর 1 এবং আলোচনা করব গুরুত্বপূর্ণ সাল সমূহকে নিয়ে। প্রথমেই যে সালটা রয়েছে সেটা হলো 1709। এই 1709 সালে কি হয়েছিল? বিশ্বের প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল। সেটা কোথায়? আমরা জানি সেটা হচ্ছিল ইংল্যান্ডের সারিতে। আমাদের উদ্দেশ্য এটা নয়, আমাদের উদ্দেশ্য এটা, আমি তার সঙ্গে সঙ্গে কিছু বেসিক ইনফরমেশন যেগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। 1763 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। যেমন এটা হয়েছিল বাংলাদেশের ঢাকাতে, এবং এই বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক এবং নেত্রী ছিলেন দেবী চৌধু রানী। 1767 প্রথম পর্বের চুয়ার বিদ্রোহ, যেটা হয়েছিল মেদিনীপুরে। তোমরা চাইলে খাতা পেন নিয়ে বসে এগুলোকে নোট ডাউন করতে পারো, অথবা চাইলে আমাকে পিডিএফটাও নিয়ে নিতে পারো। এবং প্রথম পর্বের নেতা ছিলেন জগন্নাথ সিং। নেক্সট, 1780 হিকি কর্তৃক বেঙ্গল গেজেট নামক একটা পত্রিকা প্রকাশ, যেটা ছিল ভারতবর্ষে ইংরেজি ভাষায় প্রকাশিত তথা ভারতবর্ষের প্রথম প্রকাশিত সংবাদপত্র। 1781 কলকাতা মাদ্রাসা তৈরি করেছিলেন তৎকালীন গভর্নর হেস্টিংস। 1783 রংপুর বিদ্রোহ, যেটা বাংলাদেশে হয়েছিল এবং প্রথম জাতীয় বিদ্রোহ বলা হয়। এশিয়াটিক সোসাইটি 1784 তৈরি করেছিলেন উইলিয়াম জোন্স। খুবই বিখ্যাত একটা নাম, উইলিয়াম জোন্স। এবং এটা করেছিল মূলত যে প্রাচ্য বিদ্যা চর্চা, সেটার জন্য, প্রাচ্য বিদ্যার জন্য। 1792 ক্যালকাটা ক্রিকেট ক্লাব এবং বারাণসী সংস্কৃত কলেজ, এটা তৈরি করেছিলেন জোনাথন ডানকান। 1793 বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত যার আমলে হয়েছিল তিনি হলেন কর্নওয়ালিস। 1798 দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ, এবং এই পর্বের বিখ্যাত কিছু নেতা ছিলেন যেমন দুর্জন সিং, ছিলেন অচল সিং, ছিলেন মেদিনীপুরের শিরোমণি, মানে লক্ষ্মীবাই যাকে বলতো মেদিনীপুরে, সে রানী শিরোমণি প্রমুখ। নেক্সট, সাল 1800 হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, করেছিলেন ওয়েলেসলি। কলকাতাতে এটা তৈরি হয়েছিল। 1813 একচেটিয়া বাণিজ্যের অবসান, কোম্পানি যে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করত তার অবসান ঘটানো হয়েছিল। এবং ভারতীয়দের শিক্ষা খাতে প্রতি বছর 1 লক্ষ করে টাকা ব্যয়ের
সিদ্ধান্ত নেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। নেক্সট 1815 আত্মীয় সভা করেছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট 1817 হিন্দু কলেজ এবং স্কুল বুক সোসাইটি উভয়ের সঙ্গে যুক্ত ছিলেন ডেভিড হেয়ার। এটা ডেভিড হবে। 1818 শ্রীরামপুর কলেজ এবং স্কুল সোসাইটি, এই স্কুল সোসাইটিও তৈরি করেছিলেন ডেভিড হেয়ার। এবং শ্রীরামপুর কলেজ যে উইলিয়াম কেরি মার্সম্যান এবং ওরা তৈরি করেছিলেন। 1820 চার বছরের যুদ্ধ, এটাকে বলা হয় প্রথম কোল বিদ্রোহ এবং এটা হয়েছিল কোলদের সাথে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের। 1823 জনশিক্ষা কমিটি বা GCPI, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, ভারতবর্ষে যে টাকাটা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা প্রাচ্য খাতে যাবে নাকি পাশ্চাত্য, সেই নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে সেটার অবসান ঘটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই জনশিক্ষা কমিটির উপর। 1827 একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন ডিরোজিও। 1828 ব্রাহ্ম সভা করেছিলেন রাজা রামমোহন রায়। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি কারণ নামটা খুব একটা কঠিন নয়। এবং পার্থেনান পত্রিকার প্রকাশ এটাও করেছিলেন ডিরোজিও। এবং বেন্টিং যিনি গভর্নর হয়েছিলেন এবং তার শাসনকাল ছিল 35 পর্যন্ত। 1829 সতীদাহ প্রথা নিবারণ আইন, রাজা রামমোহন রায় এর জন্য আন্দোলন করেছিলেন এবং গভর্নর ছিলেন বেন্টিং, তিনি এই আইনটিকে পাশ করেছিলেন 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট দ্বারা। পরে কোশ্চেন, 1831 থেকে 32 হয়েছিল কোল বিদ্রোহ, হয়েছিল বারাসাত বিদ্রোহ। কোল বিদ্রোহের নেতা ছিলেন যেমন সুই মুন্ডা, এই নামটা আমি কেন লিখেছি এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক মনে করে ইনি মুন্ডা বিদ্রোহের নেতা, বাট ইনি ছিলেন কোল বিদ্রোহের নেতা। এবং বারাসাত বিদ্রোহ আমরা প্রত্যেকেই তাকে নাম জানি, তিনি হলেন তিতুমির। 1835 মেকলেমিনিটস এবং ইংরেজি শিক্ষা বিস্তারের সপক্ষে সিদ্ধান্ত, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, যার প্রথম অধ্যক্ষ ছিলেন JM ব্রামলি। 1836 বঙ্গভাষা প্রকাশিকা সভা স্থাপিত হয়, যেটি ভারতের প্রথম রাজনৈতিক সভা বা প্রতিষ্ঠান। 1838 জমিদার সভা। 1839 তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1843 তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 1844 লর্ড হার্ডিঞ্জের ঘোষণাপত্র, এবং তিনি এই ঘোষণাপত্রে বলেছিলেন যে যারা ইংরেজি জানে তাদেরকে সরকারি চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। 1849 বেতন স্কুল এবং পরবর্তীকালে হয়েছিল বেতন কলেজ, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিটন সাহেব উভয়ের উদ্যোগে এটা হয়েছিল এবং ঈশ্বরচন্দ্র এখানে যুক্ত ছিলেন। 1853 মুম্বাই থেকে থানে পর্যন্ত, থানে হবে এটা, রেলপথ স্থাপন হয়েছিল ডালহৌসির আমলে। 1854 উডের ডিসপ্যাচ, এই উডের ডিসপ্যাচকে ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয় এবং এই ডিসপ্যাচকে কেন্দ্র করেই বা এই প্রতিবেদনকে কেন্দ্র করেই ভারতবর্ষের প্রথম 3টে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, যেমন কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই। তার মধ্যে প্রথম হয়েছিল কলকাতা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হলো ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়।
পরবর্তীগুলো দেখে নিই আমরা। 1855 সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহের নেতা ছিলেন অনেকেই, যেমন সিধু, যেমন কানু, এবং আরো অনেকে ছিল, যেমন চাঁদ, যেমন ভৈরব। আজকের ভিডিওটা যেহেতু আমি মানে বিদ্রোহ বা বিদ্রোহী নেতা নিয়ে আলোচনা করছি না, তাই খুব বেশি লিখলাম না। 1856 বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। নেক্সট 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, যেটা ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়। একটু আগেই বললাম ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়। 1858 মহারানীর ঘোষণাপত্র, মানে মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল তার অবসান ঘটে এবং ভারতবর্ষের শাসনভার তুলে নিয়েছিলেন কে? মহারানী ভিক্টোরিয়া। এবং এই তুলে নেওয়ার জন্য তিনি একটি ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন, যেটার নাম ছিল মহারানীর ঘোষণাপত্র। নেক্সট 1860 অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে নীল চাষীদের যে আন্দোলন, সেটা হচ্ছে এই নীল বিদ্রোহ। এবং এই বিদ্রোহের অবসানের পর গঠন করা হয়েছিল নীল কমিশন। এবং এই অত্যাচারের কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নামক নাটকটিতে। এছাড়া প্রতিষ্ঠা হয়েছিল সঙ্গত সভা। তো আজকে মোটামুটি আমরা 50টি মতো সাল নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে হয়তো আমরা আরো 50টা এবং যতগুলি বাকি থাকবে টোটালে আমরা হয়তো 3টে বা 2টো পার্টে আমরা আলোচনা করব। এবং পরবর্তী পার্টগুলোতে আমরা বিদ্রোহী নেতা, আমি আগেই বলেছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা সুন্দরভাবে তোমাদেরকে একদম পুরো সাল পরপর সাজানো রয়েছে। তাই খুব ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও, আর ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী দিন আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো।